আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফ্রম নেচার লাইফ উইথ দুলালী সাজিয়া থেকে। তো আমি আজকে লোটাস রুট বা পদ্ম ফুলের মূল রান্না করব কিভাবে তা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে পদ্ম ফুলের গোড়াটা লোটাস রুটস নিয়ে আমি ধুয়ে ছিলে নিচ্ছি, কারণ এটাতে অনেক মাটি থাকে। ছিলে আবার ধুয়ে নিয়েছি গোটা, ভালো করে ধুয়ে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই রুটটা ঠিক এভাবেই কাটবেন, পাতলা করে কাটলে হয় কি সিদ্ধ হবে ভালো করে। এখন আমি একটি পাত্রে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে সেখানে 2 চা চামচ পরিমাণ লবণ মিশিয়ে দিয়েছি। লবণ মিশিয়ে ওই লোটাস কেটে রাখা রুটসটা এখানে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এভাবে রাখলে এটার ভিতরে যে কষ আছে সেই কষগুলো থেকে রুটসটা কালো হবে না, আর জিনিসটা শক্ত সুন্দর থাকবে। এরপর আমি একটু গাজর চামড়া ছিলে সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি। তো যেখান থেকে দেখছেন এই পর্যায়ে যদি লাইক বাটনটা না প্রেস করে থাকেন অবশ্যই প্রেস করে দিবেন, আর দেখতে থাকুন। একটা নতুন টাইপের রান্না, খুবই মজার। আপনারা হয়তো কেউ খেয়েছেন, অনেকে খাননি। আমার জন্য এটা প্রথমবার। আমি তো বলেছি আমি প্রথমবার যে কোনো কিছুই করি আপনাদের সাথে শেয়ার করি, তো এটাও শেয়ার করলাম। এখানে আমি পেঁয়াজ পাতা নিয়েছি। পেঁয়াজ পাতাগুলো সুন্দর করে একটা 1 ইঞ্চি পরিমাণ বা আর ছোটো হিসেবেও আপনারা সাইজ করে নিতে পারেন। কাটিং এটা আমি ক্যাপসিকাম টাইপের এই মরিচগুলি পাওয়া যায় এখানে, যে কোনো আপনার ক্যাপসিকামও দিতে পারেন কালারের জন্য। তো আমি এগুলিকে গোটা স্লাইস করে নিচ্ছি। আপনারা যে কোনোভাবেই কেটে নিতে পারেন। ক্যাপসিকামও যে কোনো সাইজ, স্কোয়ার, লম্বা, যে কোনোভাবে করতে পারেন। তো যাই হোক, আমি যেহেতু রুটটা গোল করে নিয়েছি, তাই এখানে আমি একটি পাত্রে যথেষ্ট পরিমাণে পানি দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানি দিয়ে ওটাতে কিছু লবণ দিয়ে বয়েল করে ওখানে লোটাস রুটগুলি 5-7 মিনিট সিদ্ধ করে নিব। তাহলে লোটাস রুটগুলি ভালো করে সিদ্ধ হয় এবং এতে কোনো কষ থাকলে কষগুলিও পুরোপুরি চলে যায়। তো এইভাবে দেখুন আমি উঠিয়ে ফেলছি। মোটামুটি এখানে 80% বয়েল হয়ে গেছে। এখন আমি বিভিন্ন সবজি কেটে রেখেছি, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা এবং গাজর। তো গাজরগুলিকেও আমি ওই বয়েল পানিতে সেফ 2 মিনিট 1 থেকে 2 মিনিট স্টিম করে নিব। বয়েল করে নিয়ে আমি উঠিয়ে ফেলবো, কারণ বেশি বয়েল করা লাগে না। গাজর এমনিতেই নরম হয়ে যাবে ভাজতে। তো সবজি এখানে আর বেশি কিছু নিইনি, আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে একটি প্যানে আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি এখানে কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। এরপর হালকা একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলি দিয়েও হালকা ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আমি তারপরের স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন। আর আপনারা কি কখনো লোটাস রুট খেয়েছেন কি না জানাবেন। এখানে আমি কিছু চিংড়ি নিয়েছি, চিংড়িগুলিকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আমি সেখানে দিয়ে দিয়েছি এই ভাজা পেঁয়াজ আর রসুনের মধ্যেই দিয়ে। এখন আমি একটু আদা পেস্ট দিয়ে দিব 1 চা চামচ, তারপর রসুন পেস্ট দিয়ে দিব 1 চা চামচ, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে একটু সুইট চিলি সস দিব, প্রায় 1 টেবিল চামচের একটু বেশিও না, 1 টেবিল চামচের একটু বেশি দিয়ে আমি রুটসগুলি দিয়ে দিচ্ছি বয়েল করা, দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছে, প্রথমবার করছি। এখানে আমি ওয়েস্টার সস দিয়ে দিব
1 চা চামচের মতো, সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। এরপর আমার সেই কেটে রাখা মরিচ এবং বয়েল করে রাখা গাজরটাও দিয়ে দিব। খুবই ইজি এবং খুবই তাড়াতাড়ি হয় এই সবজিটা। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি চাইনিজ স্টাইল গার্লিক চিলি সস করে রেখেছিলাম, যেটা দিয়ে আপনারা মোমো খান। ওই সস এখানে চাইনিজ খাবারের মধ্যে দেয়, তো আমি ওই সসটাও দিয়ে দিয়েছি এখানে প্রায় 1 টেবিল চামচের একটু বেশি। এখানে আমি একটু দরদরা মরিচ দিয়ে দিয়েছি, আর এখানে পানি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ। আমি একটু শাক সইসাম দিয়ে দিয়েছি, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আমার কাছে অ্যাভেলেবেল ছিল, আমি দিয়ে দিচ্ছি। যে কোনো মিক্স সবজি দিয়ে আপনারা এই রোস্টটা খেতে পারেন। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লেক্স নিয়ে আমি গুলে ঠান্ডা পানি দিয়ে তারপর দিয়ে দিচ্ছি। এই তো রান্না শেষ। যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যের সাথে শেয়ার করবেন। কিন্তু রিয়েলি ফার্স্ট টাইম খেয়েছি, আমার কাছে অনেক অনেক মজা লেগেছে। আসলে আপনারা একবার ট্রাই করে দেখুন। আল্লাহ হাফেজ।